কৃষ্ণপক্ষের চাঁদনি রাতে পুরো জাতির দৃষ্টি সাভারের এই ধ্বংসস্তূপে। রড সিমেন্টের মৃত্যু ফাঁদ থেকে জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা উদ্ধার কর্মীদের। এরকম বিপর্যয়ে সাধারণত ৭২ ঘন্টার বেশি মানুষ জীবিত থাকতে পারেন না, আর তাই হতভাগ্য শ্রমিকদের বাঁচাতে বিভিন্ন বাহিনীর কর্মীরা ভবনটির নিচের তলাগুলোতে অধিক তৎপরতার সাথে অভিযান চালিয়েছে। নতুন করে গর্ত করা হয়েছে বেশ কয়েকটি জায়গায়। চতুর্থ ও পঞ্চম তলায় কনক্রিট কেটে উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক শ্রমিককে, আর যাদের উদ্ধার করা যায়নি তাদের দেয়া হচ্ছে অক্সিজেন আর জরুরি সেবা। ২৩ জন জীবিত আছে এর আমরা খবর পেয়েছিলাম, তারপরে এখন উদ্ধার কাজ চলছে। ওনাদের কখনো কখনো সেলাই রেঞ্জের দরকার হচ্ছে, কখনো পানির দরকার হচ্ছে, কখনো স্যালাইনের দরকার হচ্ছে, কখনো অ্যানেস্থেসিয়া দরকার হচ্ছে। বিভিন্ন সময় যখন যেটা চাচ্ছে সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। অক্সিজেনের দরকার হচ্ছে। ঘটনার ৩ দিন পর সর্বাত্মক উদ্ধার তৎপরতার অংশ হিসেবে এখন ৩ দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভবনটির পূর্ব অংশে ভারী যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। ভবনটির সামনে ও উত্তর অংশে জীবন বাজি রেখে কাজ করছেন অসংখ্য সাধারণ মানুষ। তাদের সবচেয়ে বেশি দরকার এখন ভ্যাকসিন দরকার, জুস দরকার, অক্সিজেন দরকার। সেগুলোর জন্য মানে সরাসরি সাপ্লাইটা হয়ে গেলে তারা অনেকটা মানুষ সুস্থভাবে বেরোতে পারবে। তারা হচ্ছে আপনার ওই বিভিন্ন মেশিন আটকা পড়ছে, রড আটকা পড়ছে, বিভিন্ন ডিমেটিভ আটকা পড়ছে, তো কাটে কেটে আনতেছে তাদেরকে। রানা প্লাজার মৃত্যুপুরীতে এখনও কত মানুষ মৃত্যুর প্রহর গুনছেন তা কারো জানা নেই। তবে বিভিন্ন সূত্রের তথ্য আর নিখোঁজের তালিকা থেকে ধারণা করা যায় হয়তো এখনও কয়েকশো শ্রমিক সেখানে আটকে আছেন। উদ্ধারকারীরা বলছেন তৃতীয় ও চতুর্থ তলায় অনেকে জীবিত থাকলেও তার নিচের তলাগুলোর শ্রমিকদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। আমরা বিশেষ করে অনেকগুলো বড় ক্রেন এখানে এনে রাখতে পেরেছি, যেগুলো আমাদের ফিউচার আমাদের পরবর্তী যে অ্যাকশনগুলো হবে এই ক্রেনগুলো ইউজ করে আমরা অনেক কাজ করতে পারবো। আসলে এখানে বলার অপেক্ষা রাখে না, চেষ্টার কোনো ত্রুটি করা হচ্ছে না। ইট পাথরের এই জঞ্জালে ঠিক কত মানুষ আটকা পড়ে আছেন তা কেউই জানেন না। তবে সবশেষ আটকে পড়া একজন শ্রমিককে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারীরা। তারা বলছেন ভয়াবহ এই ধ্বংসস্তূপের মধ্যে সবশেষ জীবিত শ্রমিককে উদ্ধার করা পর্যন্ত তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। উদ্ধার তৎপরতার অংশ হিসেবে আজ যে কোনো সময় বিশেষজ্ঞ স্থপতিদের তত্ত্বাবধানে সেনা সদস্যরা ভারী যন্ত্রপাতির সর্বাত্মক ব্যবহার শুরু করতে পারেন। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, সাভার।